হযরত আদম আলাইহিস সালামের মাথাটাকে আল্লাহ পাক আর মক্কা শরীফের মাটি দিয়ে বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের পেটটাকে আল্লাহ ইরাকের মাটি দিয়ে বানিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামের মুখমণ্ডলটাকে আল্লাহ পাক মদিনা শরীফের মাটি দিয়ে বানিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামের পিঠটাকে আল্লাহ হিন্দুস্তানের মাটি দিয়ে বানিয়েছিলেন আমার ভাইজানেরা সোনা বাড়িখিরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আল্লাহর নবী শুনছেন ঠিক আছে ঠিক জায়গায় আল্লাহু আকবার আল্লাহ নবীর ওয়াজ হয়ে গেল নবী আমার মসজিদ নববী থেকে পার হবে সাহাবীরা কি আল্লাহ নবীর আগে পার হবে না পরে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে পার হয়ে আল্লাহ নবী নজর পড়ে গিয়েছে আমাদের আম্মা জান ছোট মানুষ হযরত আয়েশা সিদ্দিকা মদিনা মসজিদে নববী শরীফের গেটের কাছে দাঁড়িয়ে আম্মা জানের চোখের পানি গড়িয়ে যায় সুবহানাল্লাহ ও মেঘেরা আমি হিজবুল্লাহ বলি আমার মাহফিলে যতক্ষণ থাকবেন অন্য কোন দিকে মন নয় মদিনার সবুজ গম্বুজের দিকে মন রাখবেন যদি এই চোখের এক ফোঁটা পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এক ফোঁটা পানি যদি কবুল হয়ে যায় আল্লাহ নবীর দিদার হয়ে যাবে দুনিয়ার মানুষেরা ভাইরাল হতে চায় দুনিয়ার মানুষ আমাকে চিনুক আমাকে জানুক আমি হিজবুল্লাহ বলি আল্লাহ আসমানে যদি কেউ ভাইরাল হতে চায় ওই মানুষটা যেন আল্লাহর আযাবের ভয়ে বেশি বেশি কাঁদে যার চোখের পানি দুনিয়া জমিনে বেশি পড়ে আল্লাহ ওকে আসমানে ভাইরাল করে দেয় সুবহানাল্লাহ মদিনা আয়েশা কাঁদছেন ছোট মানুষ আল্লাহ নবী মসজিদে নববী থেকে বার হলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানি কেন আম্মা আয়েশা কথা বলে না অজর সার সার হয়ে কেঁদে যাচ্ছে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও বিবি আয়েশা মনে দুঃখ পেও না আমি রাসূলুল্লাহ গরীব বলে এক বেলা খাওয়া হয় এক বেলা খাওয়া হয় না সংসারে অভাব বলে আয়েশা তুমি কাঁদো আম্মা জান আয়েশা আরো জোরে কেঁদে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন আমি আয়েশা ওই জন্য কাঁদি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন আয়েশা আমি তোমার কাছে আমার ব্যবহারে তুমি দুঃখ পেলে নাকি আম্মা আয়েশা বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ব্যবহারে দুঃখ পাই না আপনি আমাকে কত মধুর সুরে ডাকেন ও বিবি আয়েশাতুল হুমারা আমার লাল টুকটুকি আয়েশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার ডাক কত মধুর আমি আপনার ব্যবহারে কষ্ট পাইনি আয়েশা ভালো কাপড় দিতে পারিনি আমরা বললেন না ইয়া রাসূলুল্লাহ সেজন্য আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা চোখে পানি কেন? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে আপনি যখন ওয়াজ করছিলেন আমি আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নূরের জবানের ওয়াজ শুনছিলাম। ও এই জন্য আল্লাহ পাক আমাদের আম্মা জানকে 6 লক্ষ হাদিসের হাফেজা করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা কে আল্লাহ পাক কোরআনের হাফেজা বানিয়েছিলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করতে করতে বললেন যদি আমার উম্মতেরা ফজরের আল্লাহ 2 রাকাত ফরজ নামাজ জামাতে যদি আদায় করে নেয় আদম আলাইহিস সালামের জীবনের 52 বারের হজের নেকি আল্লাহ লিখে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো, আমরা মহিলা মানুষ, আমরা মসজিদে যেতে পারবো না, তাহলে আমরা কি ওই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমি দার তুলার উম্মতের কান্নারি নবী আমার, এতিম সির মাহারা নবী আমার, আস্তে আস্তে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কে জড়িয়ে ধরে বলেছিল, বিবি আয়েশা আমার আল্লাহর রহমতের বান্দার কিছু কম নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা আমার উম্মু যারা মসজিদে গিয়ে নামাজ পড়বে আল্লাহ ওই নেকি তো দেবে, আর যারা মহিলা ঘরে বসে বসে নামাজ আদায় করবে আল্লাহ পাক ওদের নামায় আমলে আদম আলাইহিস সালামের 52 বারের হজের নেকি আল্লাহ লিখে দেবেন। আম্মা জান আয়েশা বড় খুশি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়া ভালো না ছাড়া ভালো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু আগে করে শুয়ে পড়বে, অন্তত ফজর যেন কাজা না হয়, ঠিক কি না? একটু আগে আগে উঠবেন, ওই সময় শয়তান আপনাকে অনেক খিদমত করবে, অনেক খিদমত করবে। ঘুমানা শয়তান তো চাই আমরা জাহান্নামী হয়ে যাই, ঠিক কি না? আল্লাহু আকবার। নবী আমার দিন দুনিয়া বাদশাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বাবাছেন মদিনার মসজিদে নববী থেকে আল্লাহ নবী আসরের নামাজ পড়ে আমি আয়েশা আমাদের বুবু জানদের ঘরে ঘরে আল্লাহ নবী ঘুরতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আসর পরে সমস্ত বিবিদের হজরায় যেত, কি করছো সব? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল বলেছেন আমার বিবিরা আমার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। নবী বললেন আমার কাছে 3টে জিনিস প্রিয়। 1 নম্বর হলো সালাত, নামাজ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমার চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমার বিবিরা আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূলুল্লাহ আতিফ, খুশবু আতরটা আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল আসর পরে সব আম্মাজানদের ঘরে ঘুরতেন, আর আম্মাজান আয়েশা তো ছোট মানুষ। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা রাসূলের সঙ্গে যখন আম্মাজানের বিয়ে হয়, আম্মাজান আয়েশা বয়স কত ছিল গা? 6 বছর। 6 বছর। যখন রাসূলের বাড়ি সংসার করতে যান আম্মাজানের বয়স কত ছিল? 9 বছর। যখন এই ঘটনা ঘটছিল ওই সময় আম্মাজানের বয়স ছিল 16.5 বছর। সুবহানাল্লাহ। আম্মাজানের বয়স যখন 18 বছর আমার নবী আম্মাজানকে দেখে আল্লাহর ডাকে সাড়া দিলেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আল্লাহ নবী আসরের নামাজের পরে আমার ঘরে আসতেন। ও বিবি আয়েশা কি করো? ওই সময় আমরা রাত্রিরে রান্নার জন্য সবজি কুটে নিতাম। সুবহানাল্লাহ বলে। সব আম্মাজানের এক জায়গায় বসে সবজি কুটতেন। আমাদের আয়েশা বলছে যদি কেউ স্বামীর আদর্শ নিতে চায় ও যেন আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল আস্তে আস্তে এসে আম্মাজান তো ছোট মানুষ, আয়েশা কি করছো? ইয়া রাসূলুল্লাহ রাত্রে রান্না হবে, সবজি কুটছি। আয়েশা তোমার কাজের আমি একটু সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আরে বিশ্ব নবী আল্লাহর পরে যার মর্যাদা, আয়েশা তোমার কাজের একটু সহযোগিতা করে দিই না। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর হাবিব। আমার রাসূল সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে লাঙ্গা তলোয়ার বার করে নিয়ে এসে আমাদের আয়েশা বলেন রাসূলুল্লাহ আমার সঙ্গে সবজি কাটায় সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়ে বাড়ি এসে রাত্রির কোনো যদি বিবিদের সঙ্গে আলোচনা থাকতো সেরে নিতেন। এশার পরে রাসূলুল্লাহ ঘরে এসে আর দেরি করতেন না, তাড়াতাড়ি শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ। আমার রাসূল এশার পরে আর দেরি না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আল্লাহ নবী রাত্রিরে বেশি এশার নামাজ পড়ে দেরি করতেন না। নবী আমার শুয়ে যেতেন। আল্লাহ নবী বালিশের পাশে দুটো জিনিস থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বালিশের পাশে কি থাকে ভাই? ফোন থাকে, যারা বিড়ি খায় বিড়ি থাকে, যারা খৈনি ঘর খৈনি থাকে, ঠিক কিনা ভুল বলেন? আল্লাহ মাফ করেন, এসব জিনিসগুলো থাকে। আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ফরমাচ্ছেন আল্লাহ নবীর বালিশের পাশে আল্লাহ নবীর তাহাজ্জুদের পানি থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক লোটা করে পানি রাখা হতো। নবী আমার রাতের সময়টাকে নষ্ট করতেন না। আল্লাহ নবী তাড়াতাড়ি উঠে ওযু করে নিয়ে নবী আমার তাহাজ্জুদে দাঁড়াতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন আল্লাহ নবীর বালিশের পাশে আর একটা জিনিস থাকতো, ওটা আল্লাহর নবীর মিসওয়াক। জোরে বলুন সুবহান। মিসওয়াক আর তাহাজ্জুদের ওযুর পানি। রাসূলুল্লাহ দেরি করতেন না, তাড়াতাড়ি উঠে ওযু করে তাহাজ্জুদে দাঁড়াতেন, মিসওয়াক করেই সুবহানাল্লাহ বলে। এইজন্য ভাই আমরা খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের ফজরের নামাজ সকলকে বাকায়দা জামাতে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। এইজন্য আমি বলি অনেক সময় আমরা ওয়াজ করি, অনেক টাকা কামাই, কিন্তু মসজিদের ইমামদের অত পয়সা কামাই নেই, কিন্তু আমার যা আমল আছে আমার থেকে এর আমল বেশি আছে। এই ঠিক না ভুল? আরে তাকবীরে উলার সঙ্গে আমার সব জামাত হয় না, কিন্তু এই অল্প টাকা বেতন হলেও এর তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই আল্লাহ আমার থেকে এর দাম বেশি, অনেক দামি মানুষ। যাই হোক বাদ দেন, ফিরে আসি। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার দরুদ শরীফ পড়েন না। আল্লাহুম্মা হুম হব হব। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपके कदमों में दो जान रसूल अरबी है, जान गए आपसे कुर्बान रसूल अरबी, जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका, हिंद में मैं हूँ परेशान रसूल अरबी, आपके कदमों में दो
जान रसूल अरबी जान गए आप उसे कुर्बान रसूल अरबी अल्लाहुम्मा अल्लाह अल्लाह আমার দিনদার ইমানদার ভাইরা আমাদের আয়েশাকে রাসূল বললেন আয়েশা আয়েশা তোমাদের নাকি আল্লাহ কম দেবে না তোমাদের এইজন্য অনেকে স্বামী স্ত্রী হজে যায় না এই শিখে নেন কোন আপনার মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ কাবায় হেরেমে এসে পড়তে না পারে ও যদি হোটেলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক ওর নামায় আমার ওই 1 লক্ষ রাকাতের সওয়াব দেবে সুবহানাল্লাহ বলে ঘরে বসে পড়লেও একটা মহিলা 1 লক্ষ নামাজের সওয়াব ঘরে বসে বসে আমি আপনি পাবো না আমাকে ওই হারাম শরীফ আমাদের আয়েশার কথা একটু বলবো ইনশাআল্লাহ আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আরে অভ্যাস করেন বল আল্লাহু আকবার সব সময় জবানে এটা রাখবেন আল্লাহু আকবার একদম তাহলে আমাদের আয়েশা বয়স কত যখন বিয়ে 6 বছর আর আমাদের আয়েশা বলছেন যদি কেউ স্বামীর আদর্শ নেয় ও যেন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে নেন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যেই দিনে বলেছিলেন আমার রাসূলুল্লাহ আমার কাছে দিল জিনিস প্রিয় হযরত আবু বকর দাঁড়িয়ে পড়লেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের কাছে তিনটে জিনিস আমারও প্রিয় আল্লাহ নবীর মদিনার মসজিদে সাহাবীরা দাঁড়ানো নবী আমার বললেন ও বাবাজি আবু বকর তাড়াতাড়ি বলো তোমার কাছে তিনটে কি প্রিয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 1 নম্বর প্রিয় হলো আল্লাহু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আল্লাহর নবীকে বেশি বেশি দেখা আমি আবু বকরের কাছে বেশি প্রিয় রাসূলুল্লাহ সব সময় আপনাকে দেখতে আমার ভালো লাগে ওমর ফারুক বলছে এমন একটা কথা বলেছে এর উপরে আর কোনো কথা হয় না সুবহানাল্লাহ বলে জীবনে তো আবু বকরকে হারানোই গেল না সুবহানাল্লাহ বলে আবু বকরকে কেউ হারাতেই হযরত আবু বকর সিদ্দিক দ্বিতীয় নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অর্থ সম্পদ মাল এগুলো আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ নবী শুনলেন নবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে 3 নম্বর প্রিয় হলো আমার একটা মেয়ে আছে এই মেয়েটা আল্লাহর নবীর সঙ্গে বিয়ে দেওয়া জোরে বলে না সুবহানাল্লাহ আবু বকরের 1 নম্বর প্রিয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ নবীর চেহারা দেখা একেই তো আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ বলে এই কথাই তো আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ বলছে জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতি একটা রেশমি কাপড় নেই আর ওই কাপড়ের উপরে আমার আবু বকরের মেয়ে আয়েশার একটা ছবি তুলে নে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছবি তুলে নে আর আমার হাবিবকে গিয়ে দেখা না আজকে আমার হাবিবের বিয়ের ঘটক আমি আল্লাহ হব সুবহানাল্লাহ বলে আমার আবু বকরের মেয়ের সঙ্গে আমার হাবিবের বিয়ে হবে আমার আবু বকরের যখন সবথেকে প্রিয় নবী দেখা আমি আবু বকরের আরশু ফিরিয়ে দিতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ
আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের জবাব দিলেন হযরত জিবরাইল বসলেন কাপড়টা খুলে দেখালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মেয়েটাকে আপনি চেনেন আল্লাহ নবী বলেছিলেন ভাই আখি জিবরাইল আমি চিনতে পারছি না হযরত জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আরেকবার দেখুন আল্লাহ নবী আবারও দেখলেন কয়েকবার দেখার পরে নবী আমার জবাব দিয়েছিলেন ও জিবরাইল সালাম এবারে আমি চিনতে পেরেছি এটা মনে হয় আবু বকরের মেয়ে আমি রাসূলুল্লাহ দেখেছি এই মেয়েটা আমার আবু বকরের বাড়ির সম্মুখে বসে আর ধুলায় বসে খেলা করছিল জোরে বলে না একটু সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে আপনার আর নবী তো কি একটা কথা হলো এই ছোট মেয়ে বলছে দায়িত্ব আল্লাহ নিয়েছে ঘটক তো আল্লাহ সুবহানাল্লাহ বলে ঘটক তো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটা যখন আপনার সংসার করতে যাবে এর বয়স তখন 9 বছর হবে আর 9 বছরের আয়েশাকে আল্লাহ 16 বছরের মতো করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার সংসারে কোনো সংসার করতে অসুবিধা হবে না আর আল্লাহ যখন ঘটক আমার নবী আর না বলবে নাকি وامن بيننا صنا ملكنا اما جاء حضرت عائشة صديقة رضي الله تعالى عنها সঙ্গে আল্লাহ নবী শাদী শোনা হয়ে গেল বিবাহ হয়ে গিয়েছে মামা ছোট মানুষ হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে রইলেন বাবা ও আমি জানিরা আম্মা জান আয়েশার বয়স যখন 9 বছর আম্মা জান আয়েশা আল্লাহর নবীর বাড়িতে সংসার করতে যাবে জোরে বলুন সুবহান মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় আমার মনে হয় মায়ের থেকেও বাপের কষ্টটা বেশি হয় এই ঠিক না কি ভুল বলেন আমি বলি যার মেয়ে নেই ওর মত কপাল ফাটা দুনিয়াতে কেউ না হয় যার মেয়ে আছে তকদির অনেক বড় আল্লাহু আকবার আমারও একটা মেয়ে খোদার কসম বলছি মেয়ে যখন বুকে আসে আমার সব কষ্ট দূর হয়ে যায় আর কোনো কষ্ট করে থাকে না যেন রাসূল বলেছে আমি রাসূলুল্লাহ মেয়েদের বাপ তোমরা যেন মেয়েদের বাপকে গালি দেবে না সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ এইভাবে আমল দেখিয়েছিলেন মেয়ের পিতা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে এরকম পাশাপাশি থাকবো সুবহানাল্লাহ বলে ছেলের বাপের জন্য বলা হয় মেয়েদের বাপের জন্য বলা হয়েছে আল্লাহ তো মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় বাপের কষ্ট হয় মায়েরও কষ্ট হয় তো এমন এক শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই হচ্ছেন বিশ্বনবী সুবহানাল্লাহ আম্মা আয়েশা তো ছোট মানুষ আবু বকরের টেনশন আরো বেশি হচ্ছে নবী সংসার করতে পারবে না আবার যদি বেয়াদবি করে ফেলে আমার নবীর সঙ্গে আহা কিন্তু আম্মা জান কি করে জানেন সুবহানাল্লাহ বলে ভাই একটু সুন্দর কথা শোনো তো আম্মা আয়েশা একটা ব্যাগের মধ্যে ছোটবেলার খেলনা টেলনা সব গুছিয়ে নিয়ে ব্যাগটা ধরে বসে আছে শ্বশুর বাড়ি যাবে সুবহানাল্লাহ ছোটবেলার খেলনাগুলো আম্মা জান সব গুছিয়ে নিয়ে বসে আচ্ছা এখন বাপের টেনশন কমবে আবার আবু বকর সিদ্দিক বাজার থেকে এলে আম্মা জান আয়েশার আব্বা বলছে জানো আপনার মেয়ে আয়েশা একটু নবীর বাড়িতে সংসারে যাবে ওর ব্যাগে কি রাখেন
ব্যাগ কাউকে দেখায় না সুবহানাল্লাহ বলে আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গায়ে হাত বুলালেন ও মা আয়েশা তোমার ব্যাগের ভিতরে কি মা আমাকে একটু দেখাবে মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আব্বা জান আমার ব্যাগের ভিতরে কি আছে আমি আয়েশা দেখাবো না জোরে বলুন সুবহানাল্লাহ এ দেখেন আবু বকর দেখাও কি আছে দেখাও খুব আদর করছে আব্বা আমি দেখাতে পারি তবে কাউকে বললে হবে না সুবহানাল্লাহ বলে এই ব্যাগে যে কি আছে কাউকে বললে হবে না ঠিক আছে কাউকে বলবো না মা দেখাও আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার ব্যাগটা খুলে দিলেন হযরত আবু বকর সিদ্দিক ব্যাগের ভিতরে তাকিয়ে দেখে আমার আয়েশার খেলনাগুলো রয়েছে আব্বা আবু বকর বললেন মা আয়েশা রে আল্লাহ নবী বাড়িতে যাচ্ছ মা সংসার করতে মা খেলনা নিয়েছো কেন মা বাড়ি রেখে নিয়ে যাও মা আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আম্মা জান আয়েশা জবাব দিয়েছিলেন আব্বা জান বেয়াদবি মাফ করুন আল্লাহ নবীর আমি একা বিবি নয় আল্লাহ নবী আরো বিবি জানেন আর বুবু জানেন রয়েছেন আমার আল্লাহ নবী প্রত্যেক দিন রাত্রিরে আমি আয়েশার ঘরে আল্লাহ নবী সময় দিতে পারবেন না এক এক রাত্রিরে আল্লাহ নবী এক একজন বুদের ঘরে সময় দেবেন আমি আয়েশা ছোট মানুষ আল্লাহ নবী যেদিনে আমার ঘরে থাকবেন না ওই রাতটা আমি আয়েশা কি করে পার হবে শয়তান যদি এসে আমাকে ধোঁকা দেয় আল্লাহ নবীর বিরুদ্ধে আমি যদি কোন রকমের মন্তব্য করে ফেলি আমি আয়েশা এই খেলনাগুলো নিয়ে সারা রাত বসে বসে খেলা করব জোরে বলুন সুবহানাল্লাহ কার খাড়া করে শোনো বাবা আমার নবীর সংসার কত সুন্দর দেখেন আল্লাহ নবীর ঘরে আম্মা জান হযরত আয়েশা রয়েছেন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ইশরাকের নামাজ পড়ে মদিনায় মসজিদে নববী শরীফ থেকে এসে আম্মা জানের কাছ থেকে বিদায় নিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে চলে যাচ্ছি সুবহানাল্লাহ আয়েশা ঘরে থাক ইয়া রাসূল ঠিক আছে আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে আসরের পরে ঘরে ঢুকছেন আহা কি সুন্দর সংসার দেখেন ঘরে ঢুকছেন আল্লাহ রাসূল দূর থেকে খেয়াল করছে আমার আয়েশা মদিনার ছোট ছোট মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে আর ওই খেলনাগুলো নিয়ে মদিনার মরুভূমি বালুর উপরে বসে আমাদের মা খেলা করছেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 আম্মা জান শুধু বারবার এদিকে তাকাচ্ছেন আল্লাহ রাসূল যদি এসে পড়ে আমার নবী যদি দেখে ফেলে আম্মা জানের নজর পড়ে গিয়েছে আল্লাহর নবী ফিরে আসছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা খেলনাগুলো ফেলে দিয়ে ছুটে ছুটে গিয়ে ঘরে হুজরা শরীফে চলে গিয়ে মামার বসে পড়লেন আল্লাহ নবী তো দেখতে পেয়ে গেছে নবী আমার
সফর থেকে ফিরে এসে আম্মা জানের হুজুরার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবীকে আল্লাহ নবী সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিলেন, ঘরের দরওয়াজা খুলে দেওয়া হলো। নবী আমার দুনিয়ার বাদশা ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান ছোট মানুষ আল্লাহ নবী বুকের মধ্যে টেনে নিলেন। নবী আমার ছোট মাকে আদর করছে না, বলছে আয়েশা তোমার গায়ে বালি কেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তুমি মাফ করুন, আপনি কি দেখে ফেলেছেন নাকি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আয়েশা আয়েশা আমি দেখেছি তুমি খেলা করছিলে। ইয়া রাসূলুল্লাহ আমি খেলা করছিলাম, আপনি দেখেছেন। আমি আয়েশা আপনাকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেছিলাম, ছুটে ছুটে ঘরে চলে এসেছি। আল্লাহ নবী আম্মা জানকে সান্ত্বনা দিচ্ছেন, ও বিবি আয়েশা আমি তোমাকে কোনোদিন বকেছি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সংসার সংসারে কত শান্তি রাখেন। এক তারিখ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে রয়েছে। আল্লাহ নবী সফর থেকে ফিরে এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের মধুর জবানে ডাক দিচ্ছেন, ও বিবি আয়েশা আয়েশাতুল হুমারা। আম্মা জান ডাক শুনছেন, জবাব দিচ্ছেন না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহ নবী আবার ডাক দিলেন, ও বিবি আয়েশা। আম্মা জান আমার চুপ করে আছে, আবার একবার ডাক দিল, বিবি আয়েশা। তিনবার হয়ে গিয়েছে। আম্মা জান এবারে ঘরের দরওয়াজাটা খুলে আল্লাহর নবী কদম মুবারক জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাফ করুন, আমি আয়েশা আপনার ডাক আমি শুনেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা ইচ্ছা করে জবাব দিই না। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার ঘরের দরওয়াজার সম্মুখে এসে আয়েশা বলে ডাকেন, আপনার নূরের জবানের মধুর ডাক আমি আয়েশা আমাকে বড় মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাকে মনে মনে করলাম চুপ করে থাকবো। আল্লাহ নবী নূরের জবানের ডাক আমি আয়েশা শুনবো। ইয়া রাসূলুল্লাহ কয়েকবার আপনি ডেকেছেন, যদি বেয়াদবি হয়ে যায় ক্ষমা করে দেন। আল্লাহ নবী কত সুন্দর মেকআপ দিচ্ছে দেখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জানের হাত ধরে তুলে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা তোমার যেমন শুনতে ভালো লাগছিল, আমি রাসূলুল্লাহ আমারও মনে হচ্ছিল আমার আয়েশা একটু চুপ করে থাকুক, আমি কয়েকবার আয়েশা বলে ডাকি, আমাকে ডাকতেও যে বড় মজা লাগছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সংসারে অশান্তি হবে। ও নবী আমার
तीनों दुनिया बादशाह हबीबुल्लाह जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खातिरे अल्लाह तार उम्मतদের ইজ্জত সম্মান কত বাড়িয়েছে। এক তারিখে জুমার দিনে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন। আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী হযরত আবু বকর বসে আছেন, হযরত উমর ওসমান আলী বসে আছেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় বড় সাহাবী কেরামেরা বসা। নবী আমার ওয়াজ করতে করতে জুমার দিনে বললেন, ও আমার সাহাবীরা বাবার শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার কোন উম্মত যদি আল্লাহ